হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পরমেশ্বর ভগবান তার নিজের লোক সম্পর্কে ব্যক্ত করার চেষ্টা করছেন, তো অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের অ্যাজ এটি শাস্ত্র সম্পর্কে যথাযথভাবে উপস্থাপন এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে করা হচ্ছে এবং সমস্ত শাস্ত্রের নির্যাস ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন যে অনেকের শাস্ত্র সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। তাই প্রত্যেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচপতি তনাম পাবন বৈষ্ণব বন বন। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নাম্বার 20। পরতু তস্মৎ ভাব অন্বা অব্যক্ত অব্যক্তৎ সনাতনা যশা সর্বেষু ভূতেষু নচ্ছৎসু ন বিনশ্বতি। পরতু তস্মৎ ভাব অন্বা অব্যক্তৎ সনাতনা यः स सर्वेषु भूतेषु नच्ছৎসু ন বিনশ্বতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। আমি আরেকবার পড়ছি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ, বিশেষ শিল বলদেব বিদ্যাভূষণ এই বিষয়ে আরও বেশি লিখেছেন। তো বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব অল্পই লিখেছেন, এক লাইনের ভিতরে সেরে দিয়েছেন। তো এই তিনটি তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপের মাধ্যমে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব যে আসলে এই শ্লোকে কি বোঝানো হচ্ছে। এই শ্লোকে প্রথমে কি বলা হচ্ছে, কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। দেখুন এই শ্লোকটি রিলেটেড হচ্ছে 19, 18 এবং 17 নম্বর শ্লোকের সাথে। 17 থেকে 19 অবধি আপনি এটা জানতে পেরেছেন যে এই জড়জগতে সব কিছু প্রতিনিয়ত কি হয়, জন্ম মৃত্যু চক্রে সৃষ্টি বা প্রলয়ের যে চক্র এটা চলতে থাকবে। জন্ম মৃত্যু চক্র এক কথায় আমরা সবাই ঘুরছি। তো এখন কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের আগের যে শ্লোক, সেই শ্লোকে বলছেন যে যদি পরমেশ্বর ভগবানের কাছে কেউ ফিরে না যায় তাহলে তার কিন্তু বারবার পুনঃ তার উৎপন্ন হবে এবং ব্রহ্মার রাত্রিতে তার আবার কি হবে, বিনাশ হবে। তো এটিতে গেল এই ব্রহ্মাণ্ডের হিসাব। পরমেশ্বর ভগবান কম্পেয়ারলি বোঝানোর জন্য সাথে সাথে আবার টুক করে বললেন, ভগবান বললেন কি, কিন্তু আরেকটা অব্যক্ত এখানেও বলা হচ্ছে। যেমন 19, 18 নম্বর শ্লোকে যদি দেখেন, অব্যক্তদ্ব্যক্তায় সর্বা প্রভাবন্তি হি আগমনে রাত্রি আগমে প্রলয়ান্তে তৎবৈ অব্যক্ত সাঙ্গকে। এখন এখানেও বলা হচ্ছে অব্যক্ত কেন বলা হচ্ছে, যখন ব্রহ্মার রাত্রি হচ্ছে তখন এই ব্রহ্মাণ্ড অব্যক্ত হয়ে যাচ্ছে, আবার যখন দিন হচ্ছে তখন ব্যক্ত হচ্ছে। তো এই যে ব্যক্ত অব্যক্তর যে খেলা চলছে এখানে, পরমেশ্বর ভগবান ওই শব্দ ধরেই তিনি বোঝালেন আর একটা অব্যক্ত প্রকৃতি রয়েছে। অব্যক্ত মানে যা ব্যক্ত নয়, জড়জগতে যা ব্যক্ত নয়, কিন্তু সেটি নিত্য।
সেটি ব্যক্ত অব্যক্ত, এই যে দ্বন্দ্বভাব রহিত, ব্যক্ত অব্যক্তের অতীত বা তার পরে অবস্থান করছে, তার পরে অবস্থান করছে, তার অতীতে অবস্থান করছে। এই জগৎ তো ব্যক্ত হয়, অব্যক্ত হয়। পরমেশ্বর ভগবান বলছেন আরেকটি জগৎ আছে অব্যক্ত, কিন্তু সেটি নিত্য। আমার কাছে অব্যক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কিন্তু ব্যক্ত। এই কারণে আমাদের অ্যাঙ্গেল থেকে বললেন অব্যক্ত। ভালো করে বুঝতে হবে বিষয়টি, কারণ সেটি যদি ব্যক্তই হবে তাহলে এখানে অব্যক্ত শব্দ কেন ব্যবহার করা হচ্ছে? কারণ পরমেশ্বর ভগবান মানুষের অ্যাঙ্গেল থেকে ওটা দেখানোর চেষ্টা করছে। এক তো আমরা দেখতে পারবো না, তাই আমাদের কাছে অব্যক্ত। তাই পরমেশ্বর ভগবান, যে অনেকে বলে না, কোথায় তোমার ভগবত ধাম, দেখেছো কখনো? দেখাতে পারবে? দেখাতে পারবো কি করে? অব্যক্ত তো। অব্যক্ত মানে আমি ব্যক্ত করতে পারবো না। কিন্তু পরমেশ্বর ভগবান বলছে তুমি দেখাতে না পারলেও, তুমি দেখতে না পারলেও, বলছে সেই অব্যক্ত প্রকৃতি রয়েছে এবং সেটি নিত্য এবং ব্যক্ত অব্যক্ত, এই যে দ্বন্দ্বভাব তার অতীত। তাহলে যারা বলে যে তুমি কি ভগবত ধাম দেখাতে পারবে, তুমি ভগবান কোথায় থাকে তুমি দেখাতে পারবে, না ভাই, আমি দেখাতে পারবো না। কারণ পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে বললেন যেটি অব্যক্ত কিন্তু নিত্য। ভগবত ধাম তো দূরে থাক, আমি তো আপনাকে আমার চক্ষু দ্বারা আমি সূর্যলোকে দেখাতে পারবো না, চন্দ্রলোক দেখাতে পারবো না, মঙ্গল গ্রহ দেখাতে পারবো না, মঙ্গল লোক আমি দেখাতে পারবো না, এগুলোই তো আমি দেখাতে পারবো না। বুধ গ্রহ দেখাতে পারবো না। আমি জানি না আপনি দেখতে পারেন কিনা, বলুন টেলিস্কোপ দিয়ে দেখি। টেলিস্কোপ দিয়ে কতটা দেখতে পারেন? যাই হোক, বিতর্কে যে লাভ নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে আমি আপনি যে জায়গা পর্যন্ত দেখতে না পাই বা পাই, তার বাইরে আরেকটা জগৎ আছে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের বাইরে আরেকটা জগৎ আছে। আমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে এইরকম, পৃথিবী না, ব্রহ্মাণ্ড পুরো, এবং তার উপরে রয়েছে 7টা আবরণ দিয়ে ঘেরা। এই 7টা আবরণ ভেদ করে কেউ কখনো বাইরে যেতে পারবে না। এই জড়জগতে একটাই সূর্য থাকবে, এই সমগ্র জগৎকে, এই ব্রহ্মাণ্ডকে একটা সূর্য থাকবে, আর সব নক্ষত্র চন্দ্রের মতো। সূর্যই সকলকে আলো প্রদান করবে। এই ব্রহ্মাণ্ডের বাইরে কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা আমাদের যাওয়া সম্ভব না। এই ব্রহ্মাণ্ডের এক পাশ থেকে আরেক পাশে আমরা যেতে পারবো না। যেতে গেলে আমাদের সিগন্যাল আউট হয়ে যাবে। মাঝে মাঝে কী পাঠাচ্ছে না, সিগন্যাল আউট হয়ে যাবে, পরে আর কাজ করবে না। যাই হোক, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই অব্যক্ত। এটা হচ্ছে সায়েন্স বোঝাচ্ছে, সায়েন্স, যে এই অব্যক্তের যে জগৎ তার বাইরে আরেকটা জগৎ আছে অব্যক্ত, আমাদের কাছে ব্যক্ত নয়, তাই অব্যক্ত, কিন্তু তার অস্তিত্ব আছে, সেটি নিত্য এবং সেখানে সবাই থাকে। সেখানে জানেন সেটি সম্পর্কে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে তিনি বলছেন যে সেখানে আলো কেমন হয়। বলছে সেই যে জগৎ, সেই জগৎ ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক। সেই জগৎকে আলোকিত করার জন্য সূর্যের দরকার হয় না, সেই জগৎকে আলোকিত করার জন্য শশাঙ্ক বা চন্দ্রমার দরকার হয় না, সেই জগৎকে আলোকিত করার জন্য আগুনের, পাবক আগুনের দরকার হয় না। যদ্গত না নিবর্তন্তে তদ্ধাম পরমম। যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, ওই জায়গায় হচ্ছে আমাদের সেই অব্যক্ত, আমাদের বাড়ি, এবং সেই জগতে হচ্ছে অব্যক্ত ধাম। সেই জন্য বলা হচ্ছে এই জগতে তো সূর্য মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে লোডশেডিং, আমাদের ব্রহ্মাণ্ডও লোডশেডিং হয়। এমন ভাববেন না শুধু আমাদের ঘরের বাল্ব লোডশেডিং হয়, ব্রহ্মাণ্ডও লোডশেডিং হয়। যখন ব্রহ্মা ঘুমিয়ে পড়ে তখন লোডশেডিং শুরু হয়ে যায়, তখন আর কোনো আলো টালো কিছু থাকে না। আবার ব্রহ্মা জাগবে, তারপর আবার সব কিছু তৈরি করবে, ফিক্সড করবে কোথায় কি প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখানে সেই বিষয়টি আমাদেরকে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে জানাচ্ছেন। এবং সমস্ত ভূত বিনষ্ট হলেও এই জড়জগতের সব কিছু যদি বিনষ্ট হয়ে যায়, বলা হচ্ছে সব কিছু যদি বিনষ্ট হয়ে যায়, তথাপি কি হচ্ছে, ওই জগৎ, ওই অব্যক্ত জগৎ বিনষ্ট হবে না। এতটা গুরুত্বপূর্ণ একটি জগৎ, এতটা নিত্য জগৎ, নিত্য, এই কারণে নিত্য শব্দ ব্যবহার করা হয়। তো পরমেশ্বর ভগবান আমাদেরকে
সেই জগতে যাওয়ার জন্য আমাদেরকে এনকারেজ করছে, আমাদেরকে উৎসাহিত করছে যে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে যে আমাদের কী লাভ, চলো ওই জগতে একটাই শরীরই সারা জীবন চলবে। এক শরীরে সারা জীবন যদি বৃদ্ধ হয়ে যায় অনেক কষ্ট হবে অনন্তকাল ধরে। ওখানে বৃদ্ধ হবে না, সেখানে সবাই চিরনবীন থাকে, সব কিছু সুন্দর। এভাবে শাস্ত্রে দেওয়া আছে, পড়লে তারপর আপনারা বুঝতে পারবেন। সেই জগৎকে, এই জগৎকে বলা হয় অপরা জগৎ, সেই জগৎকে বলা হয় পরা জগৎ, পরা প্রকৃতি। পরা প্রকৃতি সপ্তমাতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। পরা প্রকৃতি অপরা প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে, শিল প্রভুপাদ বলছে ওই জগৎ অপরার যে প্রভাব, সেই প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অপরা যে প্রভাব অর্থাৎ জন্ম মৃত্যু, এক কথায় দ্বন্দ্বভাব, সুখ দুঃখ, ব্যক্ত অব্যক্ত, শীত গ্রীষ্ম, এই যে দ্বন্দ্বভাব, এই দ্বন্দ্বভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত সেই জগৎ। সেই জগতে যাওয়ার জন্য পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে আহ্বান করছেন, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এসেছি, যে জগৎ থেকে এসেছি। তাই প্রত্যেকেরই উচিত কলিযুগের নির্ধারিত যে ধর্মপন্থা, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। তো কলিযুগের জন্য যে ধর্ম ব্যবস্থা আছে, মাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের কাছে আমি আপনি ফিরে যেতে পারি। তাই প্রত্যেকেরই উচিত অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত আন্তরিকভাবে এবং শুদ্ধ চেতনার মাধ্যমে পরমেশ্বর ভগবানের এই দিব্য নাম কীর্তন করা। বলা হচ্ছে যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। জীবনে চেষ্টা করা উচিত অপরাধ না করা। পাপ আর অপরাধের ভিতরে কিন্তু ফারাক আছে। অপরাধ ভগবান মাফ করবে না, পাপ মাফ করে দেবে। ভগবদ্গীতা ভগবান বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করবো, এতে কোনো তোমার সন্দেহ নেই। তুমি যদি আমার চরণে আত্মসমর্পণ করো, তোমার সন্দেহ করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কিন্তু ভগবান বলেন অপরাধ থেকে মুক্ত করবেন। অপরাধ আর পাপের ভিতরে পার্থক্য কি? পাপ হচ্ছে যেটি আপনি জানতেন না, হঠাৎ হয়ে গেছে, অর্থাৎ না জেনে যে ভুল হয় সেটি হচ্ছে পাপ। আর জেনে শুনে যেটি করে সেটি হচ্ছে অপরাধ। জেনে শুনে যে ভুল হয় সেটি হচ্ছে অপরাধ। এই অপরাধের ভুল কখনো পরমেশ্বর ভগবান মাফ করেন না। জগাই মাধায় অনেক যা করতো, জগাই মাধায় অপরাধ করত, তাই পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু তাদেরকে ক্ষমা করেননি। ওনাকে ক্ষমা করেছিল পরমেশ্বর ভগবানের থেকে আরও কৃপালু তার ভক্ত। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু বলছেন আমা হইতে যা না হয় তোমা হইতে হয়। যাকে পরমেশ্বর ভগবান ক্ষমা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ভক্ত ক্ষমা করে দেন। যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নাম দেবেন না, নিত্যানন্দ প্রভু অনায়াসে সেখানে যে নাম বিলাচ্ছে। তাই পরমেশ্বর ভগবান এই জন্য বললেন যে আমা হইতে যা না হয় তোমা হইতে তাই হয়, তোমা হইতে হয়। সুতরাং এগুলো বুঝতে হবে যে আমরা অপরাধ না করি, কারণ সবাই নিত্যানন্দের মতো আমাদেরকে ক্ষমা করবে না। পরমেশ্বর ভগবান কিন্তু ক্ষমা করবে না অপরাধ। অপরাধ হচ্ছে জেনে বুঝে আপনি করছেন, সেটা হচ্ছে অপরাধ। তাই অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধান প্রাণ। এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করুন। শুধু এই শ্লোক যদি আপনি মানতে পারেন, তাহলে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়া আপনার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। অপরাধ করার দরকার নেই, কারো চরণে অপরাধ করার দরকার নেই, জীব হিংসা করার দরকার নেই। জীবনটা অনেক সুন্দর করে ধার্মিক রূপে জাস্ট কতদিনের জন্য আপনি বেড়াতে এসছেন। যেভাবে আমরা কারো বাড়িতে যদি বেড়াতে যাই, আমরা দেখবেন যে সহজে যতই আমাদের রাগ বা আমরা ক্রোধী হই না কেন, আমাদের অপছন্দের অনেক কিছু ঘটলেও আমরা চুপচাপ থাকি। কারণ কি? বেড়াতে গেছি, প্রেস্টিজ নষ্ট হবে। যদিও আপনার ইগোতে হার্ট করছে, আপনার কি বলা হয়, আপনার কষ্ট হচ্ছে, তথাপি আপনি চুপচাপ আছেন। ঠিক তেমনি আমরাও এই পৃথিবীতে বেড়াতে এসেছি। বেকার এই জগতের কোনো একটা বিষয় নিয়ে, এই জগৎ এমনি খারাপ বলাই হয়ে রয়েছে, বাড়িটা খুব খারাপ, দুঃখালয় অশ্বত্থম।
তাই এই জগতের কোনো বিষয় নিয়ে নিজে দুঃখ বা ক্রোধ তৈরি করে নিজের সর্বনাশ করে লাভ নেই, নিজের প্রেস্টিজ নিজের স্ট্যাটাস নষ্ট করে লাভ নেই। এরকম হয় না যে আপনারা অনেক জায়গায় একটা পার্টিতে গিয়েছেন, সেখানে যেয়ে যদি আপনার সন্তান কিছু উচ্ছৃঙ্খল কাজ করে তার ফলে আপনার প্রেস্টিজ চলে যায়? হয় না এরকম? মাঝে মাঝে হয়। অর্থাৎ কোনো জায়গায় বেড়াতে গেলে একটু শান্তভাবে থাকতে হয়, ঘরের মতো নয়, ঘরের মতো নয়। বাইরে গেলে একটু শান্তভাবে, একটু সুশৃঙ্খলভাবে থাকতে হয়, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। ঘরে যেমন ইচ্ছা তেমন, কিন্তু বাইরে একটু মার্জিত ভাব। ঠিক একইভাবে এই পৃথিবী কিন্তু আমাদের ঘর নয়, এই ব্রহ্মাণ্ড আমাদের জায়গা নয়, আমাদের ঘর নয়। তাই এখানে কিছুটা অ্যাডজাস্ট করে চলাই ভালো। এখানে কোনো স্টেপ না নেওয়া উচিত, কারণ এতে আপনার আমার প্রেস্টিজই চলে যাবে। পরম সত্য কথা এটি, বোঝার চেষ্টা করুন। এই পৃথিবী আমার আপনার ঘর না। সুতরাং এমন কিছু যদি ঘটেও যেটি আপনার অপছন্দের, আপনি এটা ছেড়ে দিন। আপনি তো বেড়াতে এসেছেন, থাক, করে যা পারে করুক, আমি বাড়ি চলে যাচ্ছি কালকে, পছন্দ না হলে কালকে বাড়ি চলে যাচ্ছি। যদিও কিছু সিস্টেমগত কিছু দুর্বলতা রয়েছে যে আমরা চাইলে এখন আবার ফিরে যেতে পারবো না অপছন্দের কিছু হলে, তো কমসে কম এভাবে তো আমরা থাকতে পারবো যে আমরা এই পৃথিবীর অতিথি মাত্র। এখানে কারো ভালো প্রশংসা করলাম, কারো খারাপ বলবো না, কারণ পরের বাড়িতে যে কার দুর্নাম করব, কে কি বলবে। সেজন্য বোঝার চেষ্টা করুন, বাঁচার চেষ্টা করুন। আর সেই অব্যক্ত জগতে যাওয়ার জন্য যুগধর্ম পালন করার চেষ্টা করুন, যেখানে গেলে আপনাকে আর ফিরে আসতে হবে না। অ্যাকচুয়ালি তো ওটাই বাড়ি না, পিতার, যেমন আপনার বাবার বাড়িকে আপনার বাড়ি মনে করেন না, তো কৃষ্ণ নিজে বলছেন যদ্গতানা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর তোমাদের ফিরে আসতে হয় না, ওটাই হচ্ছে আমার বাড়ি। আর ভগবান বলছেন, তিনি কি বলছেন? তিনি হচ্ছেন পিতা, মাতা, বিধাতা, সব কিছু তিনি বিষ প্রদানকারী পিতা। আমরা সকলে তার অংশ, সুতরাং আমরা তার ওখানেই চলে যাব, ওটাই আমাদের বাড়ি। যা করার ওখানে রাগারাগি মারামারি যা হয় ওখানে নিজের বাড়িতে যে করব, লোকের বাড়িতে কেন করব? লোকের বাড়িতে খারাপ আচরণ করা এটা দুঃখজনক। তাই এখন থেকে প্রত্যেকেই এভাবে চিন্তা করুন, দেখবেন কাল থেকে ঝগড়াঝাটি আপনার জীবনে বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিও যারা দেখবেন না, কাল থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু মাথার ভিতরে যদি আপনি এটি সেভ করেন যে এই জগৎ আমরা বেড়াতে এসেছি, এই জগতে আমরা বেড়াতে এসেছি, এই জগৎ আমাদের নয়। অর্থাৎ এই বাড়ি আমাদের না, আমরা এসেছি কোনো কারণে, আমরা এখানে ফ্যামিলিতে একটা পার্টি হচ্ছে, পার্টিতে এসেছি, বা কোনো কারণে আমরা এসে পড়েছি এখানে, এটি আমাদের বাড়ি নয়, আমরা বেড়াতে এসেছি, আমরা অতিথি। সুতরাং আমি অতিথির যে প্রেস্টিজ, সেই প্রেস্টিজ রক্ষা করে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। তেলে তেল জলে জল মিশিয়ে হাত জোড় করে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি। আমি এই বাড়ির কর্তৃত্ব করতে আসিনি যে এই বাড়ির সকলকে তাড়িয়ে এই বাড়ির মালিক হয়ে আমি বসে যাব, এটা খুব খারাপ দোষ। এই বাড়িতে আপনি বেড়াতে গিয়েছেন, আপনি অহংবোধ দেখাতে যাননি। আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, আপনাকে কিন্তু আপনি যদি একটু কারোর সাথে না মেশেন, কারোর সাথে ঘ্যাম কত, দিমাগ কত, দেখো অহংকারের ঠেলা পা মারিতে পারে না, মানুষ বলে কিনা সাইডটা হবে কিনা, ঠিক তেমনি এখানেও এই পৃথিবীতেও আপনি যদি সেইভাবে না চলেন, আপনাকেও মানুষ এরকম বলবে। তাই সকলকে সম্মান প্রদান করে, সকলকে প্রশংসা করে, সকলের সাথে সুন্দরভাবে স্বগোত্রীয় সঙ্গ যেটাকে বলা হয় মিশে এই জগৎ থেকে কীভাবে সুন্দরভাবে ভগবানের এই দিব্য নাম কীর্তনের মাধ্যমে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়া যায়, কোন জগতে? অপ্রাকৃত জগতে। সেই বিষয়ে আমরা প্রত্যেকে সচেষ্ট হই। তো আজ এ পর্যন্তই, এই শ্লোকের উপরে এখানেই বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন। যেতে যেতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করবেন। যদি কেউ দেশে বিদেশে, অনেকের বিভিন্ন দেশে রয়েছে, তাদের কাছেও পাঠিয়ে দিন। তারাও বিদেশে রয়েছে, অনেক সময় এত ব্যস্ত, তারা অনেক সময় পড়াশোনা করতে পারছে না, কমসে কম শ্রবণ তো করতে পারবে,
শ্রবণ করতে পারবে। যে বা কেউ নাই বোঝে শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। এই ভগবানের কথা শুনতে শুনতেও মানুষের উপকার হয়, তাই শোনার সুযোগ করে দিন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।